যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, সমস্যা, যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে দুই দিকের জুমা যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন। তবে জুমাকে জুম্মার মতো করতে হবে, সাইয়্যিদুল আইয়াম, এটা সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনি সবার আগে গোসল করবেন, সবচেয়ে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সবচেয়ে সুন্দর দামি যে জামাটা আছে সেটা আগে পরবেন, যদি তৌফিক থাকে আতর থাকে ভালো সুগন্ধি মাখবেন, মেখে হেঁটে 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 মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন, আপনার আমল নামায় উট কুরবানির সওয়াব শুরু হয়ে যাবে। দ্বিতীয় কাতারে বসবেন, আপনার আমল নামায় গরু কুরবানির সওয়াব, গরু সাদকার সওয়াব ঢুকে যাবে। তৃতীয় কাতারে বসবেন, আপনার মুরগি কুরবানির সওয়াব বরাদ্দ হয়ে যাবে। চতুর্থ কাতারে বসবেন, ডিম কুরবানির সওয়াব হয়ে যাবে। তবে দুঃখজনক হলেও সত্য, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন খুতবা হাতে নিয়ে যখন মিম্বারে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু যেই ফেরেশতারা আপনি জুম্মার মুসল্লি হিসেবে নোট করার জন্য যে ফেরেশতারা পৃথিবীতে আসে, ওই ফেরেশতাদের নোটবুকে আপনার তালিকায় নামটা আসবে না। তার কারণ আপনি চতুর্থ কাতার পর্যন্ত ঢুকতে পারেন নাই, এরই মধ্যে খতিব সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম সাহেব যখন খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যে ফেরেশতারা পৃথিবীতে আসে, ওরা ওদের নোটবুকটাকে ক্লোজ করে ওরা ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি নামাজ পড়েছেন ঠিকই, টেকসই যে তালিকা আসে, এই তালিকায় আপনার নামটা আসে। এখন কি ওই নামাজই বেশি না? কথা বলেন না কেন? আর আপনি সবার আগে গোসল করছেন, অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করে সেজে গোজে সবার আগে মসজিদে চলে গেলেন, আপনার আমল নামায় উট কুরবানির সওয়াব চলে আসলো। তার পাশাপাশি বন্ধু আপনি সবার আগে আসলেন এবং সবার পরে বের হয়ে গেলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছি, তুমি সবার পরে বের হয়েছো, তোমার বাড়ি যাইতে মসজিদ থেকে যতগুলো কদম লাগবে রে, যতগুলো কায়িক লাগবে, এক একটা কায়িকের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব। যদি 50টা কদম লাগে, তাহলে তোমার আমল নামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় একটা জুমার দিনে। তাহলে বোঝা যায় যে যত দূর থেকে নামাজ পড়তে আসে সে বেশি বেনিফিশিয়ারি হয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চেয়েছি, আমার নবী বলেছেন, এক রমজান থেকে আরেক রমজান 365 দিনে যদি 1 বছর হয় বন্ধু, এই বছরে রোজায় চলে গেল 30 দিন। এই সামনে আসছে ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা শুরু হবে, ওই রোজায় যদি যাই 30 দিন, 30-30 60 দিন মাইনাস হয়ে গেল রে, আরো বাকি আছে 305 দিন। কয় দিন? তুমি তোমার জীবনে 1 বছরে 305 দিনে যত গুনাহগুলো করবে, সবগুলো গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই পাশে রোজা এবং ওই পাশে রোজা, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজে লাভ না লস? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছে, তোমার বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো নদী থাকে, কোনো জলাশয় থাকে, তুমি যদি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন, শরীরে ময়লা বা দুর্গন্ধ কিছু থাকবে না। একবার গোসল করলেই তো গন্ধ থাকে না। 5 বার যদি আপনি গোসল করেন, গন্ধ তো থাক দূরের কথা, বন্ধু ময়লা আসারও সাহস পাবে না বডিতে, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে, কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি কি হয় পুকুর বা জলাশয় থাকে, দৈনিক 5 বার যদি গোসল করে রে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, বান্দা যখন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তেমনি তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কত মজার খবর দেখেন, নামাজিদের পাওয়ার, নামাজিদের মর্যাদা কেমন আমি আপনাদেরকে বলে দিতে চাই। ঈসা রুহুল্লাহ বন্ধু একদিন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় তিনি হঠাৎ করে তোনারির দৃষ্টিগোচর হলো। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন হঠাৎ করে একটা পাখি নিজের বডিটাকে ধুলোবালিতে দোসর করে নিচ্ছে, মানে ময়লা করে নিচ্ছে। এই ময়লাযুক্ত শরীরটাকে আবার বন্ধু জলাশয়ে গিয়ে আবার ধৌত করে নিচ্ছে।
ময়লা লাগাইলে, বালু লাগাইলে কি হয়? ময়লা হয়। গোসল করলে ময়লা দূর হয়ে যায়। সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আলোচনা শুনতে আসছেন না? শুনতে আসছেন? এইভাবে বসছেন কেন? আপনাদের বসা মোটেও সুন্দর হয় নাই। সবাই সামনের দিকে আসেন। এই ঠান্ডার মধ্যে আপনারা বসবেন কাছাকাছি হয়ে, এক একজন এক এক রকম ভাবে আপনারা বসে আছেন। সবাইকে বলছি একদম কাছাকাছি হয়ে বসেন, আসেন। এটা হলো জান্নাতের বাগানে বসার আদব। নিজেদের খেয়াল খুশি মতো করে, নিজেদের খেয়াল খুশি মতো করে বসে থাকার কোনো বিধান নেই। সবাইকে আসতে হবে। সবাই আসেন, একদম সবাই কাছাকাছি হয়ে এসে বসেন। এই আমি বলছি আপনাদেরকে সামনের দিকে আসার জন্য। ফাঁকা জায়গা দেখে বসে আপনারা ফিল আপ করে নেবেন, কিন্তু এখানে তো কথা বলার কোনো দরকার নাই। আপনাদের এই গ্রামে মানুষ কম না? মানুষ কম না? মানুষ কম, মানুষ হিসেবে কম, সব বাইরে থেকে। আপনাদের এখানে এসে আমার কাছে মনে হইলো মানুষ কম আপনাদের এলাকায়। পাশাপাশি একটা মাহফিল হয়ে গেছে ওইদিকে পাশাপাশি, এই জন্য একটা প্রবলেম হয়ে গেছে। আপনাদের এলাকায় আমার কাছে মনে হচ্ছে মানুষ কম। আচ্ছা যাই হোক, মানুষ কম হোক আর বেশি হোক, ধীরে ধীরে দিন যত ঘনাবে, দিন যত সামনের দিকে এগিয়ে যাবে, একজনও কথা বলতে পারবা না। এখানে আজকে তোমাদের কথা বলার কোনো সুযোগ, কথা বলবা বাড়ি গিয়ে। প্রোগ্রাম শেষ করার পরে তোমাদের কথা হবে। কি হবে? প্রোগ্রাম শেষ করার পরে কথা হবে, তার আগে কথা হবে। কথা বলবা? আপনারা কথা বলবেন? মুরব্বীরা দয়া করে পান খান, যারা পানটা খাওয়া শেষ করেন, কারণ পানের সাথে সাথে ওয়াজ যা কর্ম তাও চলে যাবে, আউটসাইডে চলে যাবে। এখানে ভোট, বাদাম, পান এগুলো খাওয়ার জন্য তো আসেন নাই। এগুলো তো সব সময় খান। একটা মানুষের জীবনে এগুলো প্রয়োজনীয় জিনিস, খাবার, এগুলো মানুষের পছন্দের, এগুলো প্রতিদিনই খায়। কিন্তু এই জান্নাতের বাগানে আসার পরেও খেতে হবে, মসজিদে যাওয়ার পরেও খেতে হবে, এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আনবে? কথা বলেন, এটা কি আমাদের জন্য সুফল বয়ে আনবে? আনবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা এসেছি সবাই আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। কি করার জন্য? খুশি করার জন্য। যে আল্লাহর হাবিবকে যদি খুশি করতে হয়, তাহলে আল্লাহ হাবিবের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। এর বাহিরে গেলে কিন্তু আমাদের কি হবে না। এর বাহিরে গেলে কিন্তু আমরা নিয়ামত পাবো না। পাবো না। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা তৃতীয় বার্ষিক মাহফিল, ঠিক না? কিন্তু এই তৃতীয়তম বার্ষিক মাহফিল আজকে গত দুইটা হয়ে গেছে। আপনাদের এখানকার মানুষ যারাই আছে আমার কাছে মনে হয় অতটা অ্যাক্টিভ না। কারণ এখন থেকে আমরা সামনের দিকে যতই এগিয়ে যাব, ততই কিন্তু এই জায়গাগুলো থেকে মানুষকে আমরা দূরে দেখতে পাবো। কেননা দিন যত যাচ্ছে, কিয়ামত তত কাছে আসতেছে। এই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মানুষ ইসলাম থেকে দূরে চলে যাওয়া। এটা একটা কিয়ামতের আলামত। গান, বাদ্যযন্ত্র, নোংরামি, কোরআন হাদিসের কাজ বিরোধী, কোরআন হাদিস বিরোধী কাজকে আপন করে নেওয়া, এটাও কিয়ামতের আলামত। এখন দেখবেন মানুষ, বিশেষ করে এখনকার বর্তমান যুগের ছেলে মেয়েরা, এই মোবাইলটা পাইলে কিন্তু তাদের খাওয়াও লাগে না। এরকম না বিষয়টা? দেখবেন এখন যে ছোট ছোট বাচ্চাগুলো আসে, মা যখন বুকের দুধ অনেক সময় খাওয়াতে পারে না, সমস্যা হয়, আর খাওয়াইলেও অল্প খাওয়ায়, কিন্তু আলাদা করে কি করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় কি খাওয়ায় না? দেখবেন বাচ্চাটাকে যদি আপনি মোবাইলটা হাতে দেন,
বাচ্চাটা বিষ খাইছে নাকি নেয়ামত খাইছে সেটা সে অনুভব করতে পারবে না। কিন্তু মোবাইলটা যদি হাতে না দেন, দেখবেন বাচ্চাটা খাবারটা মুখে দিলে ফেলে দেয়। এটার কারণ হলো এখনকার মানুষ এই জায়গাগুলোর মধ্যে এইসব জিনিসগুলোর প্রতি আসক্ততা বেশি বেড়ে গেছে। এই মোবাইলটা যার হাতে থাকবে তার আল্লাহর কথা মনে পড়বে না, রাসূলের কথা মনে পড়বে না, মৃত্যুর কথা মনে পড়বে না, এবং কবরে যাওয়ার পরে যে তার একটা জীবন আছে, ওই জীবনে যে তাকে হিসাব নিকাশ দিতে হবে, এগুলো তার মধ্যে কোনোটাই মনে পড়বে না। তার কারণ এটা মানুষকে সবকিছুকে ভুলিয়ে রাখে। এটার মধ্যে যা কিছু আছে সবকিছু বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতি, বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতি। এখন মাহফিলে মানুষ হয় কখন জানেননি? যখন বিতর্কিত কোনো আলোচক আসে। কি আসে? বিতর্কিত আলোচক আসে, যাকে নিয়ে আলোচনা সমালোচনা সেটা সমান তালে চলে। এই সমস্ত প্রোগ্রামগুলোতে এইসব সমস্ত বক্তাগুলো যখন আসে, তখন কিন্তু একটা প্রোগ্রামে মানুষের কোনো কমতি হয় না। কিন্তু ওই প্রোগ্রাম দিয়ে তো আপনার কোনো বেনিফিট নাই, কারণ ওখানে সবাই আসছে শুটিং স্পট মনে করে, একজন সিঙ্গার মনে করে আসছে। আসলে সত্যিকার অর্থে একজন উপদেষ্টা হিসাবে যদি গ্রহণ করত, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আসতাম। মনে রাখতে হবে, এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম, এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম। কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? এখন আপনারা যে আজকে আসছেন, কি জন্য আসছেন? আল্লাহকে খুশি করার জন্য না? আল্লাহকে পাওয়ার জন্য না? এখন আল্লাহকে যদি পাইতে চাই, আমরা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা যদি হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে মতে আমাদেরকে চলতে হবে। হবে কি হবে না? হবে। এখন আমরা কি চলতে চাই? চলতে চাইলে আজকে আপনারা আলোচনাটা সুন্দর করে একটু মন দিয়ে শুনবেন, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। সম্মানিত উপস্থিতি, এখন বর্তমানে মানুষগুলো, আমাদের দেশের মানুষগুলো, আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, সব জায়গায় মানুষগুলো কি ভালো কাজ বেশি করে না মন্দ কাজ? মন্দ কাজ। কি কাজ? মন্দ কাজ বেশি করে। মন্দ কাজ বেশি করার কারণ কি? মন্দ কাজটা বেশি করার কারণ হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া। কারণ আপনি যদি নিজে শিক্ষা অর্জন করতে চান, নিজেকে এস্টাবলিশ করতে চান, নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে ডেভেলপমেন্টদের সাথে আপনাকে কি করতে হবে? যুক্ত থাকতে হবে, সম্পৃক্ততা থাকতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কালামে হাকিমে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার মানুষ জান্নাত আর জাহান্নামের মধ্যে যে একটা কম্পেয়ার করা যায়, জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে একটা ডিসটেন্স আছে, এইটাই কি এখনকার মানুষ কি করতে পারে না, বুঝতে পারে না। যদি পারতো, তাহলে এখনকার মানুষের যেই পেরেশানি, যেই অশান্তি, যেই প্রতিকূলতা, মানুষ কিন্তু সেগুলাকে দূর করার জন্য মানুষ কি করত? সেগুলাকে মানুষ দূর করার জন্য মানুষ উঠে পড়ে লাগতো। কার কাছে গেলে আমরা এই প্রতিকূলতাকে কি করতে পারবো? মোকাবেলা করতে পারবো। ঠিক না ঠিক? আজকে আমি আলোচনা করব নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। এই নামাজ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে কিছু প্রাসঙ্গিক কিছু কথা বলবো। বাঁশি বাজাই কে রে? বাঁশিওয়ালারে ধর, বাঁশিওয়ালারে দইরে এদিকে নিয়ে আয়। আমি আজকে আপনাদের কাছে কি নিয়ে আলোচনা করব? নামাজ নিয়ে আলোচনা করব। শুনবেন তো সবাই? আমার কথা কয়টা? সবাই বলবেন নামাজ। আমার কথা মন দিয়ে শুনবেন। কে কে রাজি আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। যতজন হাত তুলছে, এখান থেকে একজনও যদি আজকে হেদায়েত প্রাপ্ত হয়, একজনও যদি শিক্ষা নেয়, তাহলে আজকের মাহফিল কি হয়ে যাবে? সাকসেস হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষকে কালা সাদা এটা বলি কি বলি না? কাউকে সুন্দর, কাউকে অসুন্দর, এই শব্দগুলো আমরা ইউজ করি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পবিত্র কালামে হাকিমে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? কত সুন্দর! আল্লাহর মন মতো করে, আল্লাহর ইচ্ছে মতো করে। তাহলে সুন্দর না? আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো করে কি করেছে? সৃষ্টি করেছে। এখন আপনারা আমাকে একটা বলেন তো, একটা উত্তর দেন তো, আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? চলি নাই, চলতে পারি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইয়া, মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মন মতো একটা রাস্তাও আমাদের জন্য ওপেনিং করে দিয়েছে। কি মন মতো একটা রাস্তা? সেই রাস্তাটার নাম হলো ইসলাম। নাম কি? এটার নাম কি? ইসলাম। ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ওই ইসলামের মধ্যেই আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। ইসলামের খুঁটি। আমাদেরকে তাকান, হাসছেন না? আমার পাশে আলেম ওলামারা রয়েছেন, অনলাইনে ভিডিওটা রেকর্ড হচ্ছে। আপনারা এটা ফিল করতে পারেন কিনা জানি না, আপনাদের যুবকেরা, আপনাদের সন্তানেরা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তারা জীবন্ত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আপনারা ফিল করতে পারেন না? পারবেন দুটো চোখ খাটার পরে? এই আমার দিকে তাকান। নামাজের আওয়াজটা একটু রেখে দিলাম। আপনার ছেলের মাথার যে চুল কাটছে, আপনি বাবা হিসাবে আপনি কি একবার বলছেন যে তুই কোন স্টাইলে চুল কাটছস? এটা পুরোটা ইহুদিদের স্টাইল। আপনি কোন সেলুনে গিয়ে দেখেন, কোন মুসলমানের বাচ্চার ছবি নাই, কোন ইমানদারের ছবি নাই। ডিসপ্লেতে যা আছে সবকিছু বেঈমান কাফেরের। অথচ আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আপনার ছেলে স্টাইলিস্ট ভাবে দাড়ি রেখেছে, দাড়ি হচ্ছে আমার নবীর সুন্নাত। আপনার পোশাক যাবে না লগে, কিন্তু দাড়িটা যাবে সাথে। আপনি দাড়ির মধ্যে স্টাইল করতেছেন কাকে দেখে? বেঈমানকে দেখে। আপনি তো বুঝেন না, আপনি এতটাই স্টুপিড, আপনি এতটাই বোকা, আপনি বুঝেন না। আপনার সবকিছুকে নিয়ে বেঈমানেরা কি করতেছে? তামাশা করতেছে, ঠাট্টা করতেছে। কিন্তু আপনি ঠাট্টার জিনিসটাকে সিরিয়াসলি আপনার মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার সন্তানেরা মাহফিলে আসার মতো অভ্যস্ততা নাই তাদের। এই বছরের পরে আগামী বছর দেখবেন তারা আরো দূরে চলে যাবে, আরো দূরে চলে যাবে। আর এটাই হলো কিয়ামতের আলামত। আপনার এই মুসলিম জাতি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। পাশের দেশ দেখেন হিন্দুস্তান, আমাদেরকে হত্যা করার জন্য তাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। আর আমার দেশের মুসলমান প্রতিহত করবে তো থাক দূরের কথা, আরে মাইর খাওয়ার কায়দাটাও তো জানবে না, যে মাইরটা কেমন করে খাইলে খাওয়া হবে এটাও জানে না। আদব কায়দা একেবারে নাই। কারণ ইসলাম এখনকার যুবকদের কাছে নাই। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক মাস থেকে আরেক মাস পর্যন্ত প্রত্যেকটা সেক্টর ইহুদিদের যায়, ইহুদিদের সংস্কৃতিতে একেবারে পরিপূর্ণ করে দিছে। নামাজও যে পড়তে যায়, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। তাদের স্টাইল দেখলে, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। এমন প্যান্ট পরে যায় যেই প্যান্ট ইসলাম এলাও করে না, এমন পোশাক পরে যায় যেটা ইসলাম এলাও করে না। একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, মনে নৌশা সেজেছে। অথচ হাদিস শরীফের মধ্যে সে ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ, তাহরিমে হারামের অন্তর্ভুক্ত। এক লোক আমার নবীকে একবার সালাম দিছে, নবীজি সালামের জবাব দেয় নাই। দুইবার সালাম দিছে, নবীজি তার সালামের জবাব দেয় নাই। তার কারণ সে লাল জামা পড়েছে, একেবারে নিখুঁত লাল পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনার সন্তান কি সেটা জানে? জানে না। আপনার সন্তান আংটি দিয়ে, আংটি, স্বর্ণের আংটি, গলায় চেইন দেয়। সাহাবীদের কেমন আদব ছিল নবীর প্রতি দেখেন। একজন স্বর্ণের আংটি পরেছে, আমার নবীজির চোখে পড়েছে। চোখে পড়ার সাথে সাথে আমার নবীজি আংটিটা টান দিয়ে ফেলে দিয়েছে। আরেকজন বলে নবী তো চলে গেছে, তুমি আংটিটা উঠাইয়া হাতে দাও। তখন ওই সাহাবী বললেন নো,
যেটা আমার নবীজি আমার হাত থেকে ছড়ে ফেলে দিয়েছে সেটা আমি আর আমার হাতে উঠাবো না, কারণ নবীজি বলেছে এই আংটিটা তোমার হাতে রাখার চাইতে জ্বলন্ত আগুন তোমার আংটিতে রাখা অনেক বেটার। কথা কি বুঝতে পারছেন আমার? এগুলো কি আপনার বাচ্চারা জানে? জানে না। জানবে কোত্থেকে? আপনি বাবা হিসাবে এটা জানানোর, তাদেরকে ইনফর্ম করার আপনি এটা প্রয়োজন মনে করেন নাই। আজকে আপনার সন্তানেরা, ইয়াং মেনেরা, শুধু আপনাদের এখানে না, ম্যাক্সিমাম জায়গায় গেলেই কিন্তু আপনাদের এই ছেলেদেরকে পাওয়া যায় না। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলেন, কয়টি? তিনটি। নবীজি বলেছেন হুব্বি নবিকুম, নবীজি বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা মানুষ হইছেন, আপনারা মানুষ হইছেন 324 জন, এরপরে আবার হাসেন। তো ওয়াজ কি করবো নাকি মাইক থেকে চলে যাব? আমার নবীজির হাদিস, যেখানে ওয়াজ শোনার মানসিকতা নাই সেখানে ওয়াজ করা নিষেধ। আপনারা তো বুঝতেছেন না, এটা একটা ক্লাস। এটা কি প্রফেশনাল? এটা একটা টিচিং প্রফেশন। আমি আসছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে স্ট্রং করার জন্য। বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সবকিছু মিলিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে উপহার দিব। নিতে রাজি আছেন না নাকি নাই? বাবা যারা হয়েছেন বাবাদেরকে বলছি, ছেলে হোক বা মেয়ে হোক, নবীজি বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা ফরজ। এরপরে বলেছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও তোমার জন্য ফরজ এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখায়? বাচ্চা কথা বলা শিখলে বাচ্চার আগে ইংলিশ শিখান। তা আপনার বাচ্চা মানুষ হবে কেমন করে? আপনার বাচ্চা তো মানুষ হবে, কারণ আপনি মুসলমান হিসাবে আপনার মুসলমানিত্বকে ধরে রাখার জন্য, আপনার অস্তিত্বকে ধরে রাখার জন্য আপনি কোনো চেষ্টা বা পরিশ্রম আপনি করছেন না। আপনি মনে করতেছেন যে এখনকার ম্যাক্সিমাম বাবা মা পৃথিবীতে সন্তানকে এস্টাবলিশ করার জন্য কাজ করে। আমার দিকে তাকান, একটা বাবা মা সন্তানকে ন্যায় শিক্ষা দেওয়া, বৈধতা শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের বিধানকে তার ব্রেইনে ঢুকিয়ে দেওয়ার চাইতে উত্তম আর কোনো সম্পদ দিয়ে যেতে পারে না। আপনি মনে করবেন না একটা বড় বিল্ডিং, জমিন, টাকা দিয়ে গেলে আপনি আপনার সন্তানকে এস্টাবলিশ, স্বাবলম্বী করে দিয়েছেন। নও, এটা কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা নয়। এখনকার বাচ্চারা, মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির পূর্বে যেমনি আজান দেই, আমার নবীজি ঠিক তেমনি আজান দিয়েছে। এখন বাচ্চারা হইলে আজান হয়নি? কথা বলেন না, হয়নি? আজান হয় না। নবীজি বলছে 7 দিনে বাচ্চার মাথার চুলগুলো ফেলে দাও। পুরুষ ছেলে সন্তান হইলে 2টা 1 বছরের ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। মেয়ে হইলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। দেয়নি এখনকার বাবা? দেয় না, নিজের ইচ্ছা মতো দেয়। মাকে বলেছে বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও। কি করো? বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও। এখনকার অনেক মা আছে, বাচ্চা মার স্তনের দুধে দেখে নাই চোখে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছরে যখন পা রাখবে নামাজের জন্য কি দাও? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বিছানাটা আলাদা করে দাও, যে নামাজ না পড়লে তাকে প্রহার করো। কয়টা বাবা মা ডাক দেন? দেন না? দেন নাই? আমার দিকে তাকান।